নমস্কার বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। আইবুড়ো ভাতের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এটা কার আইবুড়ো ভাত আগেই বুঝে ফেলেছেন। এটা হলো আমার কাকাতো বোনের আইবুড়ো ভাত। বাবার বাড়ি থেকে মা দিয়েছিল, সেইটাই আর কি ছোট ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি। এই যে মা সব রান্না বান্না করে সব সাজিয়ে দিয়েছে। এখন মা ওকে ধান দুব্বো দিয়ে দেবে, তারপরে ও খাওয়া দাওয়া শুরু করবে। এই যে আইবুড়ো ভাত অনেকেই দেন, আমাদের বাড়িতেও এই নিয়মটা আছে। আইবুড়ো ভাতের নিয়ম যে শাড়িটা পরেছে, ওই শাড়িটা তো বলাই হয়েছে, আগের ব্লগে দেখতে পেয়েছেন। আর কাকাতো ভাই বোনদের সবাইকেই বলা হয়েছিল। কাকাতো যে ভাই, সে আর কি কার্ড দিতে গেছে, বিয়ের কার্ড, তাই আসতে পারেনি। আর মা ওকে এই বেনারসিটা দিয়েছে। শাড়িটা সামনাসামনি এত সুন্দর, আর কি বলবো। নতুন বউ যখন পরবে গয়নাগাটি দিয়ে সেজে গুজে খুব ভালো লাগবে। আর এই যে আমাদের ভাইরা সবাই, তারপরে আমাকে একটু খাইয়ে দিয়েছিল, তারপরে বোনকে একটু খাইয়ে দিল। তারপরে এই তিন ভাইকে মা খেতে দিতে বসেছে, তাই খাচ্ছে ওরা। তারপরে আমরা খাওয়া দাওয়া করে তারপরেই তো আমরা ওই পার্লারের প্রোগ্রামে যাব। আর এই যে কেক কাটাটাও সম্পূর্ণ থেকে গিয়েছিল খাওয়া দাওয়া শেষ করে। আর অসম্পূর্ণ থাকলেও ভুলে গেলেও চলতো না। এই যে আমাদের দুই ছেলে মেয়ে হুজ্জতি করে যাচ্ছে কেক কাটতেই হবে, মানে আগেই কেক কাটলে তাদের জন্য ভালো হয়। ভাত টাত খাওয়া লাগতো না, শুধু কেক খেলেই হয়ে যেত। এই যে এখন ভাত টাত খাওয়ার পরে কেক কাটা হয়েছে। এই যে বাবাও দোকান থেকে চলে এসেছে, সবাই বসেছিল, গল্প টল্প করছিলাম আমরা। একটু পরেই খাওয়া দাওয়া করে তারপরে রেডি হব। মানে আজকে সারাদিনে অনেক ধকল গিয়েছে বলতে গেলে। তারপরে এসে দেখি এই যে কাকাতো বোন, সে আর কি মেয়েকে ঘুম পাড়াচ্ছে আর ছেলে বসে কেক খাচ্ছে।